হাই ফ্রেন্ডস, আমরা গতকালকে নিফটি, ব্যাংক নিফটি এবং ফিন নিফটি নিয়ে যে বিষয়গুলো আলোচনা করেছিলাম, আজকে আমরা দেখে নিই যে তার প্রতিফলন বাস্তবে কি হয়েছে। প্রথমে নিফটি কি বলা ছিল। নিফটিতে আমরা বলেছিলাম সাধারণত নিফটি তখনই বুলিশ যাবে কাল অর্থাৎ 2 তারিখ, গতকাল না, শুক্রবার, গত শুক্রবার যে পয়েন্টে কি হয়েছিল আমরা বলেছিলাম 21,900-র উপরে যদি গ্রিন ক্যান্ডেল, প্রপার গ্রিন ক্যান্ডেল ক্লোজ দেয়। কোথায় বলেছিলাম 21,900-র উপরে যদি গ্রিন ক্যান্ডেল ক্লোজ দেয়, ঠিক এই জায়গাটায়, তাহলে মনে রাখবেন যে মার্কেট ভিউ থাকবে পজিটিভ। এবং 21,800-র নিচে যদি মার্কেট রেড ক্যান্ডেলে ক্লোজ দেয়, প্রপার রেড ক্যান্ডেলে, তাহলে মার্কেট হবে বেয়ারিশ। আর আমরা কি বলেছিলাম 800 থেকে 950, এই যে মিডিলের যে এরিয়াটা, যেটাকে আমরা বলেছিলাম নোটেড এরিয়া বা নোটেড জোন, দেখেছেন আজকে ঠিক সেরকমই একটা পজিশন হয়েছে। যদিও একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছিল 9:45 কিন্তু বাস্তবে 19,953 ক্রস করে, 19,950-কে ক্রস করে ক্লোজ দেয়নি, তার নিচে ক্লোজ দিয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা, নিচে ক্লোজ দিয়েছে। ফলে স্বাভাবিক নিয়মে মার্কেট এই যে বলেছিলাম নোটেড এরিয়া, তার মধ্যেই সারাটা দিন আপ ডাউন করেছে। এবং শেষ মুহূর্তে কটার দিকে, 2:30 না আড়াইটার দিকে আমাদের 800-র নিচে মার্কেট ক্লোজ দিয়েছে। মার্কেট 15 মিনিটে ফুল রেড ক্যান্ডেলে নিচে ক্লোজ দিয়েছে। ফলে স্বাভাবিক নিয়মেই আগামীকালকের ভিউ থাকবে আমাদের যে মার্কেট এবারে এই যে নিচের যে জোন, এই জোনে ট্রেড করবে। কোথা থেকে? 21,450 থেকে 21,800, 21,450 থেকে 21,800, এই যে জোন, এই জোনের মধ্যে ট্রেড করার সম্ভাবনা প্রবল। আমরা একবার দেখে নিই লঙ্গার টাইম ফ্রেমে কী হয়েছে। লঙ্গার টাইম ফ্রেমে যদি দেখি, আমরা ডে ক্যান্ডেল দেখি নিফটিতে ডে ক্যান্ডেলে দেখবেন একটা মজার বিষয় ছিল। আপনারা যদি লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন, আমি যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আলোচনা করেছিলাম, তাহলে দেখবেন হ্যাঙ্গিং ম্যান বেয়ারিশ তৈরি হয়েছিল 2 তারিখে, অর্থাৎ গত সপ্তাহের শেষ দিন, মানে শুক্রবার দিন হ্যাঙ্গিং ম্যান বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়েছিল। দেখতে পাচ্ছেন তার এই যে শ্যাডোটা বলা ছিল কি বডির থেকে 2 বা 3 গুণ হবে। ফলে যথারীতি শ্যাডো তৈরি হয়েছিল এবং বডির থেকে 2 থেকে 3 গুণে অনেকটা বেশি আছে। ফলে মার্কেট বেয়ারিশ যাবে লঙ্গার ফ্রেমে, এটা গত দিনই কনফার্ম করেছিল। ফলে লঙ্গার ফ্রেমে কিন্তু মার্কেট কোথায় আসবে? মার্কেট আসতে পারে 21,450-এর কাছাকাছি। এটা ছিল লঙ্গার ফ্রেমের ভিউ ছিল। ফলে সেই ভিউকে আজকে পূর্ণাঙ্গভাবে অ্যাচিভ করেছে। এই কারণেই বলা ছিল যে 21,800-র উপরে যদি ট্রেড করে তবেই বুলিশ। 21,800-র উপরে যদি পূর্ণাঙ্গভাবে কোনো 15 মিনিটের বুলিশ ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল আমরা দেখতে পাই ফুল বডি, তবেই আমরা বলেছিলাম যে 21,900 থেকে 22,100 পর্যন্ত মার্কেট আর একবার যেতে পারে, মানে টপ লস হিট করা পর্যন্ত যেতে পারে। কিন্তু আজকে শেষ পর্যন্ত কী হয়েছে? মার্কেট
21,800-র নিচে এসেছে, ফলে মার্কেটের ভিউ সাধারণত ডাউন ট্রেন্ড, এবং মনে রাখবেন 21,450 পর্যন্ত লঙ্গার ভিউয়ে আসতে পারে। আগামীকালকে আমরা যেহেতু ট্রেড করব, আমরা 15 মিনিট টাইম ফ্রেমে দেখি আছে। 15 মিনিট টাইম ফ্রেমে কী হতে পারে? 15 মিনিট টাইম ফ্রেমে মনে রাখবেন মার্কেট ফার্স্ট টার্গেট দিতে পারে, মনে রাখবেন 21,657, এবং দ্বিতীয় টার্গেট হচ্ছে 21,450। 21,450 এটা আমাদের দ্বিতীয় টার্গেট। ফার্স্ট টার্গেট 21,650 এবং সেকেন্ড টার্গেট 21,450। এই হচ্ছে নিফটির ক্ষেত্রে। ব্যাঙ্ক নিফটি দেখে নিই, ব্যাঙ্ক নিফটি কী হচ্ছে আমাদের। ব্যাঙ্ক নিফটি আমরা লঙ্গার ফ্রেমে দেখে নিই, ডে ক্যান্ডেল দেখে নিই কী হচ্ছে। ডে ক্যান্ডেল যদি দেখি, দেখতে পাচ্ছেন বেয়ারিশ ক্যান্ডেল লঙ্গার ফ্রেমে, ফলে লঙ্গার ফ্রেমে বেয়ারিশ ক্যান্ডেল হওয়ার ফলে মার্কেটের ওভারঅল ট্রেন্ড কিন্তু ডাউন। এটা মাথায় রাখবেন, মার্কেটের ওভারঅল ট্রেন্ড ডাউন। আমরা কাল যে ট্রেড করব 15 মিনিটের ক্যান্ডেল ফ্রেমে, মার্কেট ততক্ষণ পর্যন্তই আমরা নেগেটিভ ধরব, যতক্ষণ পর্যন্ত না 46,051 এক্স্যাক্ট 46,051 টাকা 73 পয়সা, মানে 46,050-এর উপরে যদি কোনো কারণে বুলিশ ক্যান্ডেল, ফুল বডি বুলিশ ক্যান্ডেল তৈরি হয়, তাহলে মনে রাখবেন, তাহলে আমরা কিন্তু আবার উপরে যাব এবং বুলিশ ট্রেন্ড ধরবো, এবং সেক্ষেত্রে 46,600 পর্যন্ত আমাদের টার্গেট থাকবে। ফার্স্ট টার্গেট থাকবে 46,300 এবং সেকেন্ড টার্গেট থাকবে 46,600। আর তা না হয়ে যদি ডাউন ট্রেন্ড হয়, ফুল বডি 15 মিনিটের রেড ক্যান্ডেল তৈরি হয়, ডাউন ট্রেন্ডে রিভার্স হয়, ডাউন ট্রেন্ড হয়, তাহলে মনে রাখবেন 45,600 ব্রেক করলে, 45,600 ব্রেক করলে তবেই আমরা ডাউন ট্রেন্ড ধরব, এবং সেক্ষেত্রে টার্গেট থাকবে 45,090 বা 95 এরকম পর্যন্ত। অর্থাৎ এই হচ্ছে ফার্স্ট টার্গেট নিচের দিকে। সেকেন্ড টার্গেট হচ্ছে 44,500। 44,500। ফিন নিফটি কি হতে পারে? ফিন নিফটি আমরা বুলিশ কখন মানব? বুলিশ মানব তখনই যখন মার্কেট 20,457-র উপরে, 20,457-র উপরে যদি ফুল গ্রিন বডি তৈরি হয়, তাহলে আমরা বুলিশ মার্কেট ধরব, এবং সেক্ষেত্রে আমাদের ফার্স্ট টার্গেট হবে 20,560, আর সেকেন্ড টার্গেট হবে আমাদের 20,740। 20,740। আর ডাউন ট্রেন্ড কখন হবে? ডাউন ট্রেন্ড হবে, দেখে নিই, ডাউন ট্রেন্ড তখনই হবে যখন আপনার 20,190-এর নিচে, 20,190-এর নিচে রেড ফুল বডি রেড ক্যান্ডেল তৈরি হবে, মনে রাখবেন তখনই ডাউন ট্রেন্ড, এবং টার্গেট হবে 19,935 থেকে 40-এর মধ্যে, 19,935 থেকে 40-এর মধ্যে।
এই হচ্ছে নিফটি, ব্যাংক নিফটি এবং ফিন নিফটির আমাদের আগামীকালের ভিউ। আমরা একবার অপশান চেনটা দেখে নিই। অপশান চেনে বাস্তবে কী হচ্ছে। আমরা নিফটির অপশান চেন দেখি। 19,750 হচ্ছে এটিএম প্রাইস। আমরা মার্কেট এখন কত চলছে? মার্কেট চলছে নিফটিতে কত চলছে? 19,771। আমরা 19,750কে যদি এটিএম প্রাইস ধরি, আমরা কি দেখতে পাবো? কল চেঞ্জ কি হয়েছে দেখতে পাচ্ছেন যে পুট আনবাইন্ডিং হয়েছে। মজার একটা বিষয় দেখবেন, 21,600-তে পুট আনবাইন্ডিং হয়েছে, 21,800-তে পুট আনবাইন্ডিং হয়েছে, 850-এ আনবাইন্ডিং হয়েছে। অর্থাৎ এখান থেকে পুট রাইডাররা মার্কেট থেকে বেরিয়ে গেছে। ফলে মার্কেটের সম্ভাবনা 600 নিচে গেলে সাপোর্ট, 500-তে সাপোর্ট আছে একটা 21,500-তে, এবং 500 ব্রেক করলে কোথায় পরবর্তী সাপোর্ট? পরবর্তী সাপোর্ট হচ্ছে 21,300। আমরা দেখে নিই ওপেন ইন্টারেস্টের চার্ট দেখে নিই, তাহলে পরিষ্কার হবে। এই দেখতে পাচ্ছেন ওপেন ইন্টারেস্টের চার্ট। এখানে ওপেন ইন্টারেস্ট চেঞ্জ হয়েছে। লক্ষ্য করুন মার্কেট কোথায় আছে। মার্কেট আছে 21,771-এ, এবং এই যে রেড দেখছেন, এই রেড বারগুলো হচ্ছে কল, আর এই গ্রিনটা হচ্ছে পুট। পুট দেখছেন আনবাইন্ডিং হয়েছে। কোথায় আনবাইন্ডিং হয়েছে? 22,000-এ আনবাইন্ডিং হয়েছে, 950-এ হয়েছে, 850-এ হয়েছে, 800-তে হয়েছে। এমনকি সবচাইতে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে 21,600-তে একটা বিরাট সংখ্যক আনবাইন্ডিং হয়েছে পুট। এবং কল দেখুন, কল কী হয় কী হয়েছে মার্কেটে? কল রাইটাররা এন্ট্রি নিয়েছে। কোথায় স্ট্রং সাপোর্ট কোথায় দেখা যাচ্ছে? আজকে স্ট্রং সাপোর্ট দেখা যাচ্ছে 21,900-তে, 21,800-তে, 22,000-এ। ফলে মার্কেট পূর্ণাঙ্গ হবে ডাউন ট্রেন্ড। যদি একটু এসে কোথায় 21,700-তে একবার একটা কি হতে পারে, এখানে এসে একটা স্পাইক হতে পারে, এখানে এসে একটু মার্কেট সময় নিতে পারে। পিসিআর কি আছে? নিফটির পিসিআর আছে 0.72, পিসিআর আছে 0.72। আমরা পূর্ণাঙ্গ ওপেন ইন্টারেস্ট দেখে নিই। পূর্ণাঙ্গ ওপেন ইন্টারেস্ট দেখতে পাচ্ছেন 21,700 সাপোর্ট, স্ট্রং সাপোর্ট হচ্ছে 21,450। স্ট্রং সাপোর্ট হচ্ছে কোথায়? 21,400 না, 21,500। স্ট্রং সাপোর্ট হচ্ছে 21,500। রেজিস্ট্যান্স কোথায় আছে? রেজিস্ট্যান্স আছে 900-তে, 22,000-এ, এমনকি 21,800-তেও রেজিস্ট্যান্স হয়ে গেছে। ফলে এই হচ্ছে নিফটির ওপেন ইন্টারেস্ট। আমরা ব্যাংক নিফটি ওপেন ইন্টারেস্ট দেখে নিই। ব্যাংক নিফটির পিসিআর কত? 0.64, মানে 0.64।
কিন্তু দেখছেন পুট আনবাইন্ডিং হয়েছে এবং কল মার্কেটে ঢুকেছে, অর্থাৎ কল রাইটারটা মার্কেটে ঢুকেছে আর পুট রাইটাররা মার্কেট থেকে আনবাইন্ড করে বেরিয়ে এসেছে, ফলে মার্কেট পূর্ণাঙ্গ ডাউন ট্রেন্ড। কোথায় সাপোর্ট আছে? 45,500, এরপরে হচ্ছে 44,900, 44,900, 45,500 এবং 44,000, সরি 44 না 45,000। সাপোর্ট স্ট্রং রেজিস্ট্যান্স কোথায়? স্ট্রং রেজিস্ট্যান্স হচ্ছে 46,000-এ, 46,000-এ হচ্ছে স্ট্রং রেজিস্ট্যান্স। ফলে মাথায় রাখবেন নিফটি ব্যাঙ্ক নিফটি এই হচ্ছে আগামীকাল মঙ্গলবারের ভিউ। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।